মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত আজ। শাবান মাসের এই রাতটি ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে মুক্তি ও সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। রাতটিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে এশার নামাজের পর থেকে জিকির আজগর এবং বিভিন্ন নফল ইবাদতে মশগুল মুসল্লিরা। সেলিম মালিকের রিপোর্ট। লাইলাতুল বরাত বা শবে বরাত মহিমান্বিত রজনী বিবেচনায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল। জিকির আজগার ও কুরআন তেলাওয়াত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে রাতভর ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র এই রজনীতে মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দেন ইবাদতকারীরা। বাংলাদেশ সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে আগামী দিনগুলোতে, সেজন্য আজকে রাত্রে আমরা সবার জন্য সবাই দোয়া করব। রোগে বিভিন্ন হাসপাতালে যারা অনাহারে আছে তাদের জন্য, এবং যারা আমরা সুস্থ আছি আল্লাহ পাক যাতে আমাদেরকে সুস্থ রাখে সেই জন্য সবার জন্য দোয়া করলাম। দ্বিতীয়ত সকল দেশবাসীর জন্য দোয়া করব এবং সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে দোয়া করব আল্লাহ তাআলা যেন দেশকে শান্তিপূর্ণভাবে নির্বাচন সফল করে। পবিত্র এই রাতে যেন মাহে রমজানেরই আগমনী বার্তা। রমজানকে স্বাগত জানিয়ে ব্যক্তিগত চাওয়ার সঙ্গে বিশ্ববাসীর শান্তি কামনায় একত্রিত মুসল্লিরা। মুসল্লি ভাইরা আসছে, সবাই যাতে একটা উদ্দেশ্যে আসছে, যাতে তারা ক্ষমা প্রার্থী, সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। যে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করে এবং ভালো ভালো সবসময় ভালো কাজ করার জন্য, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সহজ করে দেয়। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের পূর্ববর্তী যাতে বাংলাদেশ স্থিতিশীল একটা অবস্থার মধ্যে থাকে সেই দোয়াও করছি এবং করতেছি। সবাই যেন সুস্থ থাকতে পারে, দুঃখীরা যেন সুখী থাকতে পারে। তারপর সবাইকে জানি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ফজর নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে পূর্ণময় রাতের আনুষ্ঠানিকতা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।